এটা হচ্ছে মূলত যখন আমরা নাউন ক্লোজ তৈরি করি, অর্থাৎ নাউন ক্লোজ তৈরির ব্যাপারটা হচ্ছে যখন পুরো সাবজেক্টের মতো কাজ করে। ওকে, নাউন ক্লোজ তৈরিতে অনেক ধরনের কনজাংশন ব্যবহার হতে পারে, অর্থাৎ যে কোনো কনজাংশন ব্যবহার হয়ে যখন সাবজেক্টের মতো কাজ করবে। হিয়ার উই সি, এখানে অর্থটা এখানে দেখুন, হোয়াট এভার ইউ নো, অর্থাৎ তুমি কি জানো। হোয়াট এভার ইউ নো, তুমি কি জানো, ইজ নট মাই ডিউটি টু কনসিডার, অর্থাৎ এটা মানে কনসিডার করা আমার কোনো কাজ না। এখন এই পুরো অংশটি অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করেছে। Here, অর্থাৎ সাবজেক্টের মতো যখন কাজ করবে, দেখুন এখানে কনজাংশন যুক্ত আছে, অর্থাৎ কনজাংশন যুক্ত, বিশেষ করে আমরা দেখবো যে ডব্লিউএইচ যুক্ত কনজাংশন যুক্ত, তখন অ্যাজ এ নাউন ক্লোজের মতো কাজ করে। অর্থাৎ নাউন ক্লোজ ইউ ক্যান কল ইট অলসো অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্ট definitely, after this type of noun clause, definitely verb will be singular. এটা পাস্টও হতে পারে, নো প্রবলেম, অর্থাৎ ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ওকে, এখানে উদাহরণস্বরূপ দেখুন, ওয়াই শি ক্রাইস, কেন সে কান্না করছে, ওয়াই শি ক্রাইস, কেন সে কান্না করছে, ইজ নট টু মি, এটা আমার জানা আছে, অর্থাৎ এটা আমি জানি। তার মানে এই পুরো অংশটা এজ এ সাবজেক্ট, আর এইখানে ইজ হচ্ছে মূলত ভার্ব। ওকে, এগুলো সাধারণত আমরা যখন লেখালেখি করতে যাব তখন এগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। ওকে, ওকে সীমা, আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি এই রুলস গুলো আপনাদের দেখাইতে চাই না। জাস্ট একটু মানে প্র্যাকটিক্যালি একটু স্মরণ করুন তো। আমি বলছি যে এইটা, যে পুরো অংশটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, এখন প্রথমত আমার জানতে হবে যে এই যে যে ব্যাপারগুলো এজ এ সাবজেক্টের মতো বসে, নাউন ক্লোজকে কিন্তু চিনতে হবে। এটা কিন্তু রুলস বা রেগুলেশনের কথা বলছি না। আগে আপনাকে কিন্তু নাউন ক্লোজটা চিনতে হবে যে নাউন ক্লোজটা আসলে কি। নাউন ক্লোজ কিন্তু অনেক জায়গায় বসে একটা বাক্যে, কিন্তু নাউন ক্লোজ যখন প্রথমে ব্যবহার হবে, সাবজেক্টের মতো কাজ করবে, তখন ভার্বের সবসময় সিঙ্গুলার। এইটা মনে রাখার। হাবিব ভাই, স্যার, জি হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, তো সেকেন্ড নাম্বার 2 নাম্বারটা হোয়ার দ্য বয়েজ আর, যে এখানে আমরা তো জানছি ডাব্লিউএইচ দিয়ে তো যেগুলো হট এভার যাই হোক শুরু হচ্ছে, সেখানে ওকে হোয়ার ওকে দ্য বয়েজ আরটা হচ্ছে, আপনি তো আরটা মেবি, কি তো বয়েজ? ওকে, আর হচ্ছে কিন্তু এই বাক্যটার জন্য, এই সাবজেক্টের জন্য আর হচ্ছে, এখানে মূল ভার্ব কিন্তু এইটা, ইজ। আচ্ছা। এখন বুঝতে পারলেন? আমি হ্যাঁ জানি স্যার, এখানে আর একটা আপনাদের স্যার, প্রশ্ন থাকবে। হ্যাঁ আর একটা স্যার ছিল হ্যাঁ আমার, হ্যাঁ, আমি পড়ছিলাম এগুলো আর এক। একটি থ্যাংক সমস্যা ইউ আপনি স্যার। বলেছেন 11 নম্বরে, সেটা হলো আপনি বলেছেন এই যে নাউন ক্লোজের ব্যাপারে। ওকে, আমরা আসলে নাউন ক্লোজ তৈরি করতে পারি, আমার মনে হয় সেটা ভালো হবে, তাহলে আমাদের আরো বেশি আমরা ক্লিয়ার হতে পারবো ব্যাপারটা আসলে কি, রাইট? হ্যাঁ স্যার। ওকে, দেখুন এখানে আমি একটা বাক্য লিখছি, আহ কোথায় সে যায়। ওকে, আমি লিখছি, আপনারা ইংরেজিতে লিখে দিবেন। আমি বলছি যে কোথায় সে যায়। ওকে, কোথায় সে যায় আমার জানা নাই, মানে কথার কথা, জাস্ট আমি একটু সহজভাবে লিখছি, আমার জানা নাই। দেখুন তো, এখন এটা কিভাবে লিখবেন আপনি? জি, এটা সবাই লিখুন তো, কোথায় সে যায় আমার জানা নেই। এখন আপনি চাইলে কিন্তু প্রশ্ন ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি এটাকে এইভাবে না লিখে আমরা নাউন ক্লোজের সাহায্যে লিখবো। লিখতেই তো পারি। স্যার, ওকে হোয়ার হি ইজ গোয়িং, আই ডোন্ট নো, যদি ওকে, বলা হবে। জি জি, ইয়া আপনি একটু লিখে দেন প্লিজ, একটু লিখে দেন আহমেদ, একটু লিখে দেন দয়া করে, জি। অর্থাৎ আমরা এখানে মানে কয়েক ভাবে লিখতে পারি, কিন্তু আমি আপনাদের কাছে আশা করছিলাম ঠিক এইটা বোঝার স্বার্থে আর কি, এইটা আশা করছিলাম, ঠিক এইরকম ভাবে কিভাবে লেখা যায়। অর্থাৎ আপনি এইভাবে বললে লিখতে তো পারবেন অনেক ভাবে, জাস্ট আমি এইভাবে বলতে পারি যে এইভাবে আমাদের ওয়ার শি গোজ টু, কোথায় সে যায়, এরপরে না গোজ টু না, কারণ আমাদের কোনো দিক নির্দেশ করি নাই, হোয়ার হি গোজ, এরপরে ইজ ভার্ব হিসাবে, মানে এই বাক্যের ভার্ব হিসাবে, ইজ নট নন টু মি, নন টু মি, আমার জানা নেই। এখন বুঝতে পারলেন? অথবা আমরা এটা লিখতে পারি এইভাবে, দেখুন, আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে আই ডু নট নো হোয়ার শি গোজ, কোথায় সে যায়। জি, এখন বুঝতে পারলেন? ক্লিয়ার হলো কি? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা প্লুরালও হবে, ইয়ে কন্টিনিউয়াসও হবে আহমেদ, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখুন তো, এই দুইটা বাক্য লক্ষ্য করেছেন,
তার মানে এই বাক্যটাকে কিন্তু আমরা চাইলে যখন একে আমরা শুরুতে এনে দিচ্ছি, আবার চাইলে কিন্তু আপনি অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। মানে এখানে মূলত আমি নাউন ক্লোজ হিসেবে দিয়েছি, কিন্তু আপনারা কি হিসেবে ব্যবহার করেছেন? সবাই অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে বাক্যটি লিখেছেন। অর্থাৎ আপনারা যেটা লিখেছেন ম্যাক্সিমাম অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে লিখেছেন, কিন্তু আমি এখানে এই যে যে অংশটা লিখেছি, এটা মূলত লিখেছি, ওকে, এটা মূলত লিখেছি আমি অ্যাজ এ নাউন ক্লোজ হিসেবে। এখানে দেখুন, এটা অবশ্য নাউন ক্লোজ, এইখানে দেখুন এটাও নাউন ক্লোজ। অর্থাৎ অবস্থানের বিশেষে এগুলোর নাম হবে আর কি। ঠিক আছে, ওকে। এই ব্যাপারে কি আর কার কোন প্রশ্ন আছে যেটা বুঝতে পারেননি বা এখানে বুঝতে একটু সমস্যা হচ্ছে? দয়া করে আমাকে অবগত করবেন। প্রথম অংশের ইজ এর পরের অংশ কিভাবে হয়েছে সেটা বুঝতে পারিনি। ওকে, সেই জন্য আমরা এখানে একটু দেখি। হোয়াট দ্য পিপল, এই 5 নম্বরটা দেখুন, হোয়াট পিপল অফ বাংলাদেশ ওয়ান্টেড, অর্থাৎ বাংলাদেশের মানুষ কি চেয়েছিল। ব্যাপারটা হচ্ছে কি, আপনি এভাবে বলতে পারেন কি বাংলাদেশের মানুষ চেয়েছিল। যা সেই পর্যন্ত আসুন। ইট ওয়াজ নট কনসিডার্ড, অর্থাৎ এটা কনসিডার করা হয়নি বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, অর্থাৎ পূর্ববর্তী পতিত সরকারের দ্বারা এটা বিবেচনায় নেওয়া হয়নি। এখন আপনি ধরেন এই অংশটাকে এটা করে দেন, আমি নাউন ক্লোজকে সবসময় ইট দ্বারা রূপান্তর করা যায়, অর্থাৎ ইট ওয়াজ নট কনসিডার্ড, অর্থাৎ এটা কনসিডার করা হয়নি পূর্ববর্তী সরকারের দ্বারা, অর্থাৎ পূর্ববর্তী সরকারের দ্বারা এটা বিবেচনা করা হয়নি। ইট দিয়ে যখন আমরা রূপান্তর করতে পারি তখনই আমরা এই অংশকে নাউন ক্লোজ বলতে পারি। আর নাউন ক্লোজ যখন আমরা বলতে পারি তখন আমরা এই ভার্ব হিসেবে, একে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ভার্বটাকে সিঙ্গুলার লিখতে পারি। ওকে, এখন পরবর্তী অংশটা কি সেটা তো আমি বুঝিয়ে দিলাম। অর্থাৎ ইট, ধরেন এখানে এটা নাই, শুধু ইট আছে, কথার কথা। আপনি যদি বলতেন যে এটা আসলে পূর্ববর্তী সরকারের দ্বারা বিবেচনায় নেওয়া হয়নি, হতো না তাহলে? হতো। অর্থাৎ সেই অনুযায়ী আমি এই অংশটা লিখেছি। জি, বুঝতে পারছেন এখন? তারপর আমি আরো বুঝিয়ে দিব, নো প্রবলেম। সীমা আপনি বলেছেন, জি। এরপরে ধরুন শুধুমাত্র যে এরকম ভাবে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো বাক্য তো এরকম হতে পারে, যে কোনো ভার্ব যুক্ত যে কোনো সাবজেক্ট হতে পারে, নো প্রবলেম। জি, ওকে, জি, সীমা বুঝতে পেরেছেন। এরপরে আসুন, কে আছেন প্রশ্ন করবেন? দেখুন আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই মূলত আমি এখন উত্তর করব।